গত দিনে আমি দুটি সূরা থেকে আলোচনা করেছি। বলতে হবে দুটি সূরার নাম কি কি? এ আগে হাত তুলছে সূরা ইমরান, সূরা মারিয়াম। মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, বসুন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে আমরা ঘটনা বলেছিলাম। মাশাআল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালামের যে ঘটনাটা, মারিয়াম আলাইহিস সালামকে দায়িত্ব নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিল। বলতে হবে যে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, যে পরীক্ষার মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বের ভার অর্পণ করা হয়েছিল। বলতে হবে পরীক্ষাটা কি এবং কে দায়িত্ব পেয়েছিলেন। একবার পুরস্কার পেয়েছেন তুমি কি পরীক্ষার মাধ্যমে? একবার তো পেয়েছে। কি পরীক্ষার মাধ্যমে দায়িত্বভার অর্পণ করা হয়েছিল এবং কে দায়িত্ব পেয়েছিলেন? একটু চেষ্টা করেন। জি, মাশাআল্লাহ। জি, পেছন থেকে ভাই দেখা নিয়েছেন। কি পরীক্ষা নেওয়া হয়েছিল? একটু দাঁড়িয়ে বলবেন কষ্ট করে। না, ওইটা পরীক্ষা না। পরীক্ষাটা অন্য কেউ যদি, পরীক্ষাটা নদীর মধ্যে নেওয়া হয়েছিল। যদি কেউ বলতে পারেন, চেষ্টা করেন একটু। জি জি, কলম নিক্ষেপ না, বলেন। উল্টো দিকে যাচ্ছিল। আচ্ছা, ঘটনা চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো মূল কথাটা হলো কলমটা নিক্ষেপ করা হয়েছিল। যার কলমটা উল্টো দিকে যাবে স্রোতের, সে দায়িত্ব পাবে। এটা মূলত পরীক্ষার বিষয় ছিল। যার কলমটা স্রোতের উল্টো দিকে যাবে সে দায়িত্ব পাবে। হযরত জাকারিয়া ইসলামের কলম উল্টো দিকে গিয়েছিল, দায়িত্ব পেয়েছে। আমরা ওর উত্তরটা নিতে পারি নাকি? মোটামুটি চেষ্টা করছি ইনশাআল্লাহ নিতে পারি। প্রথম হাতে তুলছিল মাশাআল্লাহ। জি, ওর উত্তরটা নিয়ে ইনশাআল্লাহ। জি, প্রথম পুরস্কার। তোমার নাম যেন কি? হাসিম মিসবাহ। মাশাআল্লাহ, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেখ। মাশাআল্লাহ। দ্বিতীয় পুরস্কার। এই দুইজনে পুরস্কার নেয়। আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ, একটু আগে আসেন। এবং তোমার নাম যেন কি? আবু হুরায়রা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেখ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি